নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইজডমতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যাবে সেই নিয়ে বলবো। এখানে দুটো কার্ড তুললাম, একটা হচ্ছে দ্য ফুল আর একটা হচ্ছে দ্য কিং অফ সোর্ডস। এই দুটি কার্ড একসাথে খুব শক্তিশালী একটি বছর নির্দেশ করে থাকছে এবং এটা সাধারণত নতুন শুরু প্লাস পরিণত সিদ্ধান্তের বছর। বছরের মূল এনার্জি হচ্ছে এই দ্য ফুল কার্ডের, এটা নতুন শুরু নির্দেশ করে থাকে, জীবনের পরিবর্তনের সুযোগ আসা নির্দেশ করে থাকছে। তারপরে নতুন কাজ, নতুন শেখা, নতুন সিদ্ধান্ত গ্রহণ তুমি করতে পারো, পুরনো সীমাবদ্ধতা ছেড়ে এগোনো বোঝাচ্ছে। রিস্ক নেওয়ার একটা ইচ্ছা তোমার মধ্যে আসতে পারে। 2026 হবে ফ্রেশ চ্যাপ্টার শুরু করার বছর। কিং অফ সোর্স নির্দেশ করছে বুদ্ধি, যুক্তি, ডিসিপ্লিন, বাস্তববাদী সিদ্ধান্ত তুমি নেবে, আইন, পরিকল্পনা, স্ট্র্যাটেজি এগুলো নির্দেশ করছে। তারপরে মানসিক শক্তি ও কর্তৃত্ব এগুলোও নির্দেশ করছে। শুধু আবেগ নয়, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ইম্পালস প্লাস ইন্টেলিজেন্স ইজ ইকুয়াল টু সাকসেস ইন 2026, এটাই নির্দেশ করছে। কর্ম ও ব্যবসার ক্ষেত্রে নতুন কাজ বা নতুন দায়িত্ব আসতে পারে। নিজের স্কিল ব্যবহার করে অথরিটি পজিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কনসাল্টিং, তারপরে টিচিং, অ্যানালাইসিস, অ্যাস্ট্রোলজি, কাউন্সিলিং, লিগ্যাল বা অ্যাডভাইসারি ধরনের কাজে উন্নতি হতে পারে। সতর্কতা হিসেবে হুট করে সিদ্ধান্ত নিলে ভুল হবে। সব কাগজপত্র যাচাই জরুরি অবশ্যই। পরিকল্পনা করে শুরু করলে বড় উন্নতি রয়েছে। অর্থ ও ফিনান্সের দিকে নতুন ইনকাম সোর্স শুরু হতে পারে, কিন্তু শুরুতে ইনস্টেবিলিটি থাকবে, পরে স্টেবল ইনকাম অবশ্যই নির্দেশ করছে। বাজেট প্ল্যানিং করলে লাভ বেশি হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে অথবা সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। ইমোশনাল ফ্যান্টাসি কম, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। তুমি বা তোমার পার্টনার কেউ লজিক্যাল হয়ে উঠবে। অতিরিক্ত কঠোর কথা বললে দূরত্ব আসতে পারে। মানসিক অবস্থার দিক থেকে বোঝাচ্ছে নিজের চিন্তাধারা বদলাবে। স্পিরিচুয়াল লার্নিং বা অকাল্ট অথবা অ্যাস্ট্রোলজিতে গভীর মনোযোগ বাড়বে। সেলফ কনফিডেন্স বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মেন্টাল স্ট্রেস কন্ট্রোল করা জরুরি। ওভার থিঙ্কিং কমাতে হবে এবং মেডিটেশন ভালো কাজ করবে এক্ষেত্রে। বিবাহের বিষয়ে আসা যাক। বিবাহ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বোঝাচ্ছে দ্য ফুল কার্ডটি নতুন সম্পর্ক বা হঠাৎ বিবাহের সম্ভাবনা, আনএক্সপেক্টেড প্রপোজাল আসতে পারে, নতুন অধ্যায় শুরু হতে পারে। পাস্ট রিলেশনশিপ ছেড়ে নতুন পথে হাঁটার যোগ দেখাচ্ছে। অনেক সময় অ্যারেঞ্জড বা কমপ্লিটলি নতুন কারোর সাথে কানেকশন এখানে দেখাচ্ছে। কিং অফ সোর্স বোঝাচ্ছে ম্যাচিওর, প্র্যাকটিক্যাল, ইন্টেলিজেন্ট পার্টনার হওয়ার সম্ভাবনা। ইমোশনালি এক্সপ্রেসিভ কম কিন্তু দায়িত্বশীল। লজিক্যাল মাইন্ডসেট, প্রফেশন ওরিয়েন্টেড ব্যক্তি হওয়ার সম্ভাবনা বেশি। তোমার পার্টনার হতে পারে বয়সে একটু বড়, সিরিয়াস নেচার, প্রফেশনাল অথবা লিগ্যাল অথবা টেকনিক্যাল অথবা অ্যাডভাইসারি ফিল্ডের মানুষ হওয়ার সম্ভাবনা বেশি। বিবাহ ইম্পালসিভভাবে শুরু হলেও পরে স্টেবল ও স্ট্রাকচার্ড হবে। বিবাহিত জীবন কেমন হবে সেক্ষেত্রে বোঝা যায় এই কম্বিনেশন বলছে সম্পর্ক ফ্রেন্ডশিপ ও আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে দাঁড়াবে। আবেগের চেয়ে রেসপেক্ট ও কমিউনিকেশন বেশি গুরুত্বপূর্ণ হবে। দুজনের মধ্যে ক্লিয়ার বাউন্ডারিজ থাকবে। পজিটিভ দিক হলো অনেস্টি, মিউচুয়াল রেসপেক্ট এবং প্র্যাকটিক্যাল সাপোর্ট। চ্যালেঞ্জের মধ্যে ইমোশনাল ওয়ার্মথ কম লাগতে পারে। পার্টনার একটু স্ট্রিক্ট বা ইমোশনালি রিজার্ভড হতে পারে। যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকো তাহলে এই দুটো কার্ড বোঝাচ্ছে সম্পর্ক নতুনভাবে রিস্টার্ট করার সুযোগ আসবে। ভুল বোঝাবুঝি ক্লিয়ার কমিউনিকেশন দিয়ে ঠিক করতে হবে। রিলেশনশিপে রুলস বা বাউন্ডারিজ তৈরি করতে হবে। কখনো কখনো কাউন্সেলিং বা সিরিয়াস ডিসকাশন দ্বারা সম্পর্ক ইমপ্রুভ হবে। এখানে ওয়ার্নিং হিসেবে বলা যায় যে না ভেবে বিয়ে করলে পরে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট লাগবে। আর তোমার কিং অফ সোর্স বোঝাচ্ছে ডিসিশন নেওয়ার আগে বাস্তবতা যাচাই অবশ্যই করে নেবে। অর্থাৎ হার্ট এবং মাইন্ড ব্যালেন্স না করলে সমস্যা আসতে পারে। শেষে সারসংক্ষেপ অর্থাৎ সিম্পল মিনিং বোঝাচ্ছে এই কার্ড দুটোর মাধ্যমে যে নতুন বিবাহ বা সম্পর্কের শুরু অবশ্যই হতে পারে এবং ম্যাচিওর ও বুদ্ধিমান জীবনসঙ্গী আসার সম্ভাবনা। প্র্যাকটিক্যাল কিন্তু ইমোশনালি কন্ট্রোল
ম্যারেজ ইন্ডিকেট করছে। সঠিক কমিউনিকেশন থাকলে দীর্ঘস্থায়ী সম্পর্ক অবশ্যই গড়ে উঠবে। অর্থাৎ 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন সুযোগকে গ্রহণ করতে হবে, বা সুযোগ গ্রহণ করো তোমরা, কিন্তু সিদ্ধান্ত নাও, বিচার বুদ্ধি দিয়ে সব কিছু তোমাদেরকে করা প্রয়োজন। ফ্রিডম গ্রহণ করো বা ফ্রিডম নাও, কিন্তু ডিরেকশন কখনোই হারাবে না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।